হাফিজ দ্য সুপারি ম্যান স্ট্যান্ড আপ কমেডি স্ক্রিপ্ট। কমেডিয়ান মঞ্চে আসেন, হাসি মুখে দর্শকদের দিকে তাকান, হালকা হাততালি পেলে হাসির সঙ্গে মাথা দোলান। আপনারা সবাই ভালো আছেন তো? আরে বাবা, এনার্জি দেখে মনে হচ্ছে কেউ কেউ বোধহয় এইমাত্র একটা কাঁচা সুপারি খেয়ে এসেছেন। না না, আমি জাস্ট মজা করছি। তবে সুপারি নিয়ে একটা গল্প বলতে গিয়ে আমার নিজেরই মাথা চক্কর দিচ্ছে। আমাদের শহরে এমন কিছু মানুষ আছে যাদেরকে দেখে মনে হয় ঈশ্বর একটু বেশি আর্ট করতে গিয়ে শেষ ব্রাশটা দিয়ে এঁকেছেন। এদের মধ্যে একজন হলেন আমাদের হাফিজ ভাই। হাফিজের চেহারাটা এমন যেন তার জন্মদিনের পার্টিতে কেউ তাকে ফ্রি ইন্টারনেট দেওয়ার কথা বলে টোপ দিয়েছিল। বেচারা, তার মাথার ভেতরে একটা কম্পিউটার ভাইরাস না, একটা কম্পিউটার ফিউশন কাজ করে। তো একদিন এই হাফিজ ভাই গেলেন বাজারে। কেন? কাঁচা সুপারি কিনতে। আশ্চর্য হওয়ার ভঙ্গি। হ্যাঁ, কাঁচা সুপারি। যে সুপারি দেখলে গাছও লজ্জা পায় আর বলে, ভাই আরও কিছুদিন অপেক্ষা কর। হাফিজ ভাই সেটাকে এমনভাবে চিবানো শুরু করলেন যেন তিনি তার দাঁত দিয়ে সরাসরি মহাবিশ্বের রহস্য উন্মোচন করছেন। গপ গপ করে খেলেন আর তার চোখ বড় হতে হতে মনে হচ্ছিল এখনই হয়তো একটা 4D মুভি শুরু হয়ে যাবে তার চোখের মণিতে। সুপারি খাওয়া শেষ। হাফিজ ভাই তার রকেট সাইকেল নিয়ে রওনা দিলেন। রকেট বলছি কারণ তার সাইকেলের বেল বাজালে মনে হয় একটা কাকের জন্মদিনের পার্টি হচ্ছে। তো সাইকেল চলছে, কিন্তু হাফিজের মাথা আর চলছে না। তার মনে হচ্ছে সে বোধহয় কোনো টাইম ট্রাভেলিং মেশিনে চড়ে বসেছে আর সে এখন নিজেই ফিউচারে গিয়ে পড়েছে। মাথাটা এমনভাবে ঘুরছে যেন মাথার ভেতরে একটা ডিজনিল্যান্ড রাইড চালু হয়ে গেছে। হঠাৎ করেই হাফিজের শরীরের প্রতিটা রক্তকণিকা চিৎকার করে উঠল, নাও রেস্ট, নাও রেস্ট, দিস ইজ অ্যান এমার্জেন্সি ল্যান্ডিং। সে রাস্তার ধারে তার সাইকেলটা জাস্ট ফেলল না, মনে হচ্ছিল যেন সাইকেলটা তার হাত থেকে স্বেচ্ছায় মুক্তি নিয়েছে। আর পাশে যে ঝোপটা ছিল, হাফিজ পাগলা সোজা গিয়ে সেই ঝোপের মধ্যে টান হয়ে শুয়ে পড়ল। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে কোনো যোগাসনের মাস্টার ক্লাসে এসেছে আর এইমাত্র সে শবাসন শুরু করেছে। মাথাটা মাটির দিকে, পা দুটো আকাশের দিকে, যেন সে মহাবিশ্বের সাথে সরাসরি ডাউনলোড করতে চাইছে জ্ঞান। এইবার আসল কমেডি। মিনিট 5 পর সেই রাস্তা দিয়ে একজন রিকশাওয়ালা আসলেন। রিকশাওয়ালা, আমাদের রিকশাওয়ালা ভাইদের অভিজ্ঞতা এমন যে তারা এক দেখায় বুঝতে পারেন কোনটা সত্যিকারের মানুষ আর কোনটা সুপারি প্রভাবিত এলিয়েন। তিনি দেখলেন ঝোপের মধ্যে একজন লোক টান হয়ে শুয়ে আছে। কাঁচা সুপারির একটা মিষ্টি তেতো গন্ধ আসছে। রিকশাওয়ালা কাছে গিয়ে হাফিজকে ধরে তুললেন। রিকশাওয়ালা, কি হয়েছে আপনার? এত টান হয়ে শুয়ে আছেন কেন? হাফিজ চোখ বন্ধ করে আবছা গলায়, ভাই আমি গ্র্যাভিটি অনুভব করছিলাম। আমাকে তাড়াতাড়ি হসপিটালে না, আমাকে একটা থিওরি অফ রিলেটিভিটির ক্লাসে নিয়ে যান। আমি বোধহয় একটা নতুন আবিষ্কার করে ফেলেছি। কমেডিয়ান দর্শকদের দিকে তাকান, হাসেন। তো বুঝুন অবস্থা। রিকশাওয়ালা সেই থিওরি অফ রিলেটিভিটি নিয়ে যেতে যেতে ভাবছেন, আজকের এই ট্রিপের ভাড়া কি আমি নিউটনের ফর্মুলা অনুযায়ী পাব নাকি বাংলাদেশের রিকশার রেট অনুযায়ী? আর আমাদের হাফিজ ভাই, সে হয়তো এখনও সেই কাঁচা সুপারির প্রভাবে তার নতুন কোনো ইউনিভার্সাল থিওরি নিয়ে গবেষণা করছেন। একেই বলে বাংলার রিয়েল লাইফ কমেডি। ধন্যবাদ।